এক চামচ নারকেল তেল নিলাম আর ঘরে বসেই মুখের কিন্তু যত্ন নেব। এতে মুখের যে কালো স্পট হয়ে রয়েছে খুব সহজে কিন্তু উঠে যাবে, তাও আবার বিনা খরচায়। বাড়িতে বসেই এটা বানিয়ে নেব। বানাতে মাত্র 2 মিনিট লাগবে, খরচা নেই বললেই চলে। এতে মেছেতার দাগ খুব সহজেই চলে যাবে। নিতে হবে একটু ফ্যান। এটা তো আমরা রেগুলার ভাত করি, আর তাতে কিন্তু এই ফ্যানটা ফেলে দিতে হয়। সেটাই দিয়ে যদি আমরা একটু স্কিন কেয়ার করি তাহলে কিন্তু অনেক ভালো হয়। এই দেখুন, হাতের যে পোড়া দাগ হয়ে রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। মুখের কালো দাগের সঙ্গে হাতের কালো দাগ চিপকে থাকা, খুব নোংরা জমে আছে, খুব সহজেই কিন্তু তুলে দেবে। কিছুই না, একটু নারকেল তেল দিয়ে এটা বাড়িতেই বানিয়ে নিতে হবে। এর সঙ্গে দিতে হবে আর একটা জিনিস, আর এই দেখুন, একটু ভালো করে ঘষে নিতে হবে। এতে যত চেপে থাকা নোংরাগুলো রয়েছে খুব সহজে যেমন উঠে যাবে, সেরকম কিন্তু কালো যে স্পট হয়ে রয়েছে সেইগুলো কিন্তু খুব সহজে তুলে দিয়ে হাতটা কিন্তু যেমন ফর্সা করে দেবে, সেরকম কিন্তু চামড়া যে কুচকে রয়েছে সেগুলো টান টান হবে। এতে দেখতেও কিন্তু অনেকটা ভালো হবে। টাকা খরচা করার কোনো প্রয়োজনই পড়বে না। এই দেখুন, প্যাকটা রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিট, আর তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন তো একটু কালো দাগ আছে কিনা, কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। দেখেছেন কত কম খরচার মধ্যে ঘরে বসে যদি আমরা একটু স্কিন কেয়ার করি তাহলে কিন্তু আমাদের মুখের সঙ্গে আমাদের হাওয়াও খুব ভালো থাকবে। এতে কোনো রকম দাগও থাকবে না আর ট্যানও পড়বে না। এই দেখুন, এটা জমে থাকা ফ্যান, ঠান্ডা করে নিলেই এটা কিন্তু জমে যায়। আমরা তো রেগুলার ভাত খাই, আলাদা করে কিন্তু এটা বানানোর কোনো প্রয়োজন নেই। যখন ভাত করবেন তাতে যে ফ্যানটা হয় সেই ফ্যানটা ওপর থেকে ফেলে দিতে হবে, একদম তলার পোর্শনটা নেবেন। একটু ঠান্ডা করলেই এরকম কিন্তু জমে যাবে, আর সেটাকে একটু ভেঙে নিতে হবে। জমে গেলে একটু শক্ত হয়, আর তা না হলে এটা কিন্তু নরমই থাকে, খুব বেশি শক্ত হয় না। এটা স্কিনের জন্য ভীষণ উপকার। যদি মাখা হয় তাহলে কিন্তু যে কোনো দাগ খুব সহজেই তুলে দেবে, কাছের মতন ঝকঝক করবে একদম স্কিন। এই দেখুন, ফ্যানটা নিয়েছি, যেহেতু একটু ডালা ডালা হয়ে রয়েছে সেই জন্য এটা একটা ছাঁকুনির মাধ্যমে একটু মিহি পেস্ট করে নিতে হবে। মুখের যে কোনো দাগ খুব সহজেই কিন্তু তুলে দেবে, আর এইটা স্কিনের জন্য ভীষণ উপকার। যাদের মেছেতার দাগ হয়ে রয়েছে তাদের জন্য ভীষণ উপকার, খুব সহজে সে দাগ কিন্তু চলে যাবে। আর এর সঙ্গে একটু নারকেল তেল নিয়ে নিতে হবে। মেছেতার দাগ যাদের হয় তাদের কিন্তু অনেক সময় ড্রাই স্কিনেই বেশি হয়। শীত পড়ছে আর এই সময় কিন্তু মুখে খুব ফুটে ওঠে। স্কিনটা যখন ড্রাই হয়ে যায়, এতে কিন্তু ভালো করে একটু ময়শ্চারাইজার যদি করা যায় রেগুলার, তাহলে কিন্তু সেই মেছেতার দাগ আর হবে না। এতে স্কিনটা কিন্তু ভীষণ ভালো থাকবে। রেগুলার একটু যত্ন করতে হবে, তাহলে মেছেতার দাগ কেন, কোনো দাগই কিন্তু মুখে আর হবে না। পরিমাণ মতন একটু জলও খেতে হবে। অনেক সময় পেটের প্রবলেম থেকেও মুখের দাগ ফুটে ওঠে। হাতে মুখে যদি এটা দিয়ে রেগুলার ম্যাসাজ করা যায় তাহলে স্কিনটা যেমন টান টান হবে, সেরকম কিন্তু মুখটা কাছের মতন ঝকঝক করবে। যে কোনো দাগ খুব সহজেই কিন্তু চলে যাবে। এই দেখুন, ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে এটা একদম মিহি হয়ে গিয়েছে। এইটাই আমাদের লাগবে। এটা বানিয়ে স্টোর করার কোনো প্রয়োজন নেই, যখনই বানাবেন এটা তখনই মেখে নিতে হবে। এর সঙ্গে নিয়ে নিতে হবে নারকেল তেল। এটা খুব ভালো ময়শ্চারাইজার কাজ করবে, যে কোনো দাগ খুব সহজেই তুলে দেবে। ড্রাই স্কিন একদম থাকবে না, আর কাচের মতন ঝকঝক করবে। 1 চামচ এখানে পিওর নারকেল তেল নিয়ে নিলাম। এর সঙ্গে মিক্স করতে হবে। যতটা পরিমাণ বানাতে হবে সেই পরিমাণ একটু তেল নিয়ে নিতে হবে। এতে স্কিনটা ভীষণ গ্লো করবে আর খুব তাড়াতাড়ি দাগও চলে যাবে। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। যে কোনো দাগ খুব সহজে যেমন চলে যাবে, সেরকম কিন্তু স্কিনকে বলিরেখার হাত থেকে বাঁচাবে। আর তার সঙ্গে মুখে যে মেছেতা হয়ে রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে। এর সঙ্গে অল্প একটু নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। এবার এইগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে একটু মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে। অয়েলি স্কিন, তাদের হয়তো নারকেল তেল স্যুট করবে না,
তারা এখানে নারকেল তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার বদলে এখানে গোলাপ জল দেবেন, অল্প একটু গোলাপ জল দেবেন আর তার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন। তারপরে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে এটা লাগাতে হবে, হাতেও খুব ভালো করে লাগিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, তাহলেই দেখবেন স্কিনের যে কোনো দাগ খুব সহজেই চলে যাবে। নারকেল তেল আর অ্যালোভেরা জেল এই দুটো জিনিস যদি ঘরে থাকে, আমাদের রেগুলার যে আমরা ভাত খাই সেই তো ফ্যান রেগুলারই হয়, সেই ফ্যানটা ফেলে না দিয়ে স্কিনের জন্য একটু ব্যবহার করুন, এতে স্কিনটা ভীষণ ভালো থাকবে আর যে কোনো দাগ খুব সহজেই কিন্তু চলে যাবে। আর এই দেখুন বানানো কত সহজ, 2 মিনিটেই কিন্তু এটা বানানো হয়ে যায়। স্কিনের যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে, কাছের মতন কিন্তু ঝকঝক করবে একদম স্কিন, দাগ হবে না বললেই চলে। আর যে কোনো দাগ মুখে যদি হয়ে থাকে সেই দাগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে যদি রেগুলার এটা ব্যবহার করা হয়। কিছুই না, এটাকে বানিয়ে মুখে আর হাতে ভালো করে লাগিয়ে 2 থেকে 3 মিনিট একটু ম্যাসাজ করবেন, তারপরে হাতে যদি সময় থাকে 5 থেকে 7 মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। রেগুলার ব্যবহার করা যাবে, স্কিনে কোনো রকম প্রবলেমই হবে না, অথচ যে কোনো দাগ যে মুখে হয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে। খুব ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর মুখে এটা দিয়ে ম্যাসাজ করতে হবে। আর যারা ভাবছেন এটাকে একটু স্টোর করব, 1 থেকে 2 দিনের বেশি কিন্তু এটা স্টোর করা যাবে না। এই দেখুন, এটা নিয়ে যে কোনো একটা খালি কন্টেনার নেবেন আর তার মধ্যে এটা তুলে রেখে দিন, এটা ফ্রিজে স্টোর করতে হবে। চেষ্টা করবেন, রেগুলার তো আমাদের বাড়িতে ভাত হয় আর সেই ফ্যান আমরা রেগুলার পাই, আর এটা বানাতেও খুব বেশি সময়ও লাগছে না, তাই আমি বলবো বন্ধুরা যখনই মাখবেন তখনই এটা বানিয়ে নেবেন, এটা স্টোর করার কোনো প্রয়োজনই নেই। এরকম ভাবে রেখেও ব্যবহার করতে পারবেন। আর ভালো করে মাখার আগে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, তারপর পুরো মুখে এটা লাগিয়ে নিতে হবে, মুখের সঙ্গে হাতেও লাগিয়ে নেবেন, যে কোনো দাগ খুব সহজেই উঠে যাবে। আর লাগানোর পর খুব ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে। অনেক সময় বোঝা যায় না যে হাতেও প্রচুর দাগ হয়ে রয়েছে, কালচে দাগ যেটা সহজেই উঠতে চায় না, সে দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে আর স্কিন খুব তাড়াতাড়ি টান টান হবে। যে কোনো দাগ খুব সহজেই উঠে যাবে, স্কিনটা ভীষণ ফর্সা করবে খুব তাড়াতাড়ি। তাই বন্ধুরা ফ্যান ফেলে না দিয়ে এটা স্কিনের কাজে লাগান আর দেখবেন খুব স্কিনটা খুব তাড়াতাড়ি কিন্তু অনেক উজ্জ্বল হবে আর দাগ একদম সহজেই উঠে যাবে। মুখে পুরো হাতে আমার লাগানো হয়ে গিয়েছে, এই দেখুন। এবার একটু ভালো করে ম্যাসাজ করতে হবে, যত ম্যাসাজ করবেন এতে যে স্কিন যে কুঁচকে রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি টান টান করবে আর কুচকাবে না, এর সঙ্গে খুব সহজেই দাগও কিন্তু উঠে যাবে। এটা লাগানোর পর 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। এবার মাখার পরই বুঝতে পারবেন, যখন ঠান্ডা জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন দেখবেন যে কোনো দাগ খুব সহজেই কিন্তু উঠে তো যাবে আর ধীরে ধীরে যে চাপা দাগ হয়ে রয়েছে অনেক দিন থেকে উঠছে না সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে।